পেঁপের একঘেয়েমি সবজি না খেয়ে আজকে কী করলাম জানেন, কাঁচা পেঁপে দিয়ে মজার একটা ভর্তা করেছিলাম। আর এই ভর্তাটা অনেকটাই ইউনিক। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ইউনিক ভর্তার জন্য এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছে। আর এই কাঁচা পেঁপেটা কিন্তু মানে পুরোটা নিব না, এটা হচ্ছে অর্ধেকটা নেব। আর এই অর্ধেকটা পেঁপে আমি ছেলে নিয়েছি, তারপর হচ্ছে ছোট ছোট করে আমি কেটে নেব, কারণ হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। আর এই যে যতটা মানে পাতলা করবেন তত তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যাবে। আর মাঝখানে যে বীজের অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে আবার তিতা লাগতে পারে। আর এগুলাকে এই যে এখন এই যে পানিতে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। তারপর হচ্ছে এগুলা সিদ্ধ হলো কিনা এগুলা চেক করে তারপর হচ্ছে ছাঁকনির সাহায্যে পানি থেকে তুলে নিতে হবে। কোনো পানি থাকা যাবে না, ভালো করে পানিটাকে ছেঁকে নিতে হবে। আর এই যে আরেকটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আর কি 2 থেকে 3 কোয়ার মতো লাগবে, বেশি লাগবে না। আর এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হচ্ছে কিছুটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিলে এটা খেতেও ভালো লাগবে। তারপর একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, একটু দিলাম লাল মরিচের গুঁড়া, আর ধনে গুঁড়া দিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর অল্প একটু পানি দিলাম। তারপর হচ্ছে এখানে যে ছোট চিংড়ি যে সেটা দিয়ে দিলাম। আর এই ছোট চিংড়ি এই ভুনা ভর্তার মধ্যে খেতে দারুণ লাগবে। আর চিংড়িটাকে একটু মানে কষিয়ে নিতে হবে। তারপর হচ্ছে পেঁপেগুলা আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম, সেগুলা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো পানি লাগবে না, অল্প একটু পানি দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এটা ভাজা ভাজা করে নামাতে হবে। আর এটা ভাজা ভাজা করতে করতে দেখবেন যে পেঁপের গায়ে এক্সট্রা পানিটা সেটা শুকিয়ে যাবে। আর পেঁপের গায়ে তো এমনিতেই পানি থাকে, তার মধ্যে হচ্ছে এটা মানে পানিটা এক্সট্রা দিলে সেটা আর বেশি ভালো লাগবে না। যখন এটা প্রায় হয়ে যাবে তখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে হবে। আর এই পেঁপের ভুনা ভর্তাটা একবার হলো ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। তো হয়ে গেল কিন্তু এই পেঁপের ভুনা ভর্তাটা। আর এই যে পরিবেশন করছি কিছুটা ধনেপাতা কুচি দিলাম, তারপর হচ্ছে কিছুটা শুকনা মরিচ মানে গুঁড়ো করে দিলাম। আর আমার প্রতিদিনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো আজকের এই কাঁচা পেঁপের ভুনা ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।